হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি এনেছি সুস্বাদু, মুখরোচক, সকাল কিংবা সন্ধ্যার মন ভালো করা চিকেন স্ন্যাক্সের রেসিপি। রেসিপিটা ভীষণই মজার হতে চলেছে, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি বানাতে কড়াইতে নেব 1.5 বাটি পরিমাণে সুজি। সুজিটাকে শুকনো কড়াই ভালো করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সুজিটা ভাজা হয়ে গেলে সুজির মধ্যে দেব 2 বাটি পরিমাণে জল। আরও 1 বাটি জল লাগছে এখানে, তাহলে 1.5 বাটি সুজির জন্য আমার তার ডবল অর্থাৎ 3 বাটি জল লাগলো। এরকম ভাবে কড়াই একটা ডো বানিয়ে নেব, আর ডোটা কিন্তু ভীষণই শক্ত ডো হবে। এই সুজির ডোর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি পরিমাণে ময়দা। এরকম ভাবে ময়দা আর সুজির একটা মিশ্রণ বানিয়ে নেব। এরপর এটাকে ঠান্ডা হতে দেব। অন্যদিকে আরেকটা কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম হতে দিয়েছি। পুরটা বানানোর জন্য এখানে আমি কিছু চিকেন সেদ্ধ করে নিয়েছি, একটা সেদ্ধ আলু স্ম্যাশ করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এরপর তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ আলু আর কাঁচা লঙ্কা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব গোলমরিচের গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আরেকটু মেখে নেব। এই মিশ্রণটাকেও ঠান্ডা হতে দেব। অন্যদিকে সুজি আর ময়দার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু রুটির ডোর থেকেও শক্ত হবে। এরপর পুরটাকেও ঠান্ডা হয়ে গেলে নিয়ে নেব। এরপর ডোটা থেকে খানিকটা এরকম কেটে নেব। একটু বড় সাইজেরই নিয়েছি। চাটুতে তেল মাখিয়ে ডোটাকে বেলে নেব। এটা একটু মোটা করে বেলতে হবে, আর ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। ডোটা বেশি নরম করলে ভাজার সময় ভেঙে যাবে। এরপর এরকম একটা ছোট বাটি নিয়েছি, এই বাটির শেপ করে রুটিটা এরকম কেটে নেব।
বাকি এক্সট্রা অংশটা তুলে নেব। এরপর পুরটা নিয়ে নেব। এবার ওই পুরটাকে নিয়ে একটা রুটির উপরে দিয়ে দেব। সাইডগুলো এরকম সমান করে দেব। আর একটা রুটি নিয়ে এর উপরে দিয়ে দেব। একটু হালকা হাতে চেপে দেব। এরপর একটা খুন্তির সাহায্যে এরকম উপরটা ডিজাইন করে দেব। এরকম ভাবে সব স্ন্যাক্স গুলো বানিয়ে নেব। এরপর এগুলোকে তেলে ভেজে নেব। তেলটাকে মিডিয়াম হিটে রেখে স্ন্যাক্স গুলোকে ভেজে নেব। উল্টানোর সময় আলতু হাতে উল্টাতে হবে যাতে না ছেড়ে যায়। এরকম ভাবে সবগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো আপনাদের সবার কেমন লাগলো আমার এই চিকেন স্ন্যাক্সের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।